মুক্তি পেল অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত ছবি লাভ ম্যারেজ। কালীঘাটে পুজো দিতে গেলেন এই পাওয়ার কাপল। এক্সক্লুসিভ জি 24 ঘন্টা তাদের সফর সঙ্গে। আর আমাদের সঙ্গে রয়েছেন লাভ ম্যারেজের জনপ্রিয় জুটি। হাতে ডালা দেখে ভাবছেন কি বিয়ে করতে এসছেন? আমি জানি না আদৌ তাই কিনা। কালীঘাটে কিন্তু বিয়েও করেন অনেকে, অনেক প্রেমিক প্রেমিকা, আমি জানি না তাই কি। না না, এখানে আমি এখন তো লাভ ম্যারেজের জন্য পুজো দিতে এসেছি। অ্যাকচুয়ালি মানে স্বার্থপরের মতন আসা সেটা নয় একদমই। লোকে খুব খারাপভাবে নেবে যে ও এখন মনে পড়েছে মায়ের কথা, সেটা নয়। বাট যখনই আমাদের কোনো ছবি রিলিজ হয় আর কি, আমরা কোথাও না কোথাও পুজো দিই। আমরা চাই যে আমাদের ছবিটা খুব ভালোভাবে চলুক, দর্শক খুব ভালোভাবে নিক, দেখুক। যে এই ধরনের ছবি এবং সবাই বসে দেখতে পারবে। তোমার বারবারই বলছো পরিবার দেখার ছবি, তো যখন চুজ করেছিলে তখন মাথায় ছিল যে আর কমার্শিয়াল ছবি করবো না, অন্য ধারার ছবি করবো বা এরকম কিছু? না, সেরকম একদমই না। আমি ওরকম কোনো কন্ডিশনস রাখি না অনেস্টলি বলতে গেলে। এবং আমি সবসময় যখন আমাকে শোনানো হয় স্ক্রিপ্ট, আমি ওটা ভালো লাগে কিনা শুধু দেখি। আমার যখন এই স্ক্রিপ্টটা শোনানো হয়েছিল তখন আমি দেখলাম একটা ইমোশনাল ফ্যামিলি ড্রামা, যেখানে মজা আছে, সব কিছু আছে। তো তখন আমি চাকিদাকে বলেছিলাম যে আমি যদি ফ্যামিলি ড্রামা হিসেবে জনারটা ধরি, সেটা কিন্তু 2-3টে বেরিয়েছে, বেরোয়নি তা নয় রিসেন্ট সময়ের মধ্যে। তো যখন শোনায়নি আমার গল্পটা, তো আমি বলেছিলাম যে এটা ইউনিক কোথায়, মানে একটু অন্য কিছু কি ভাববো, এরকম বলেছিল। চাকিদা বলে এবার গল্পটা শোন, যদি আমার মনে হয় যে না জিনিসটা একঘেয়েমি হয়ে যাচ্ছে বা কিছু, তাহলে করবো না, কোনো বিষয় না। কিন্তু গল্পটা শোনালো, মানে খুব কম। ঐন্দ্রিলাও ছিল, পদ্মদা, আমি, চাকিদা, ঐন্দ্রিলা, 4 জনে ছিল। আমি হার্ডলি খুব কম, আমি ভুলে গেছি কবে একটা ফ্যামিলি ড্রামা শুনেছি যেটা দেখে আমি সত্যি এন্টারটেইন হয়েছি, হেসেছি। রিয়েল লাইফে খুব ফ্যামিলিদের সঙ্গে থাকতে ভালোবাসো, ফ্যামিলিকে নিয়ে চলো, তো এই ছবিটাও সেরকম একটা পারিবারিক ছবি। তো কতটা নস্টালজিক ছিল ছবিটা করার সময়? প্রচণ্ড নস্টালজিক ছিলাম। তার কারণ আমি আগেও বেশ কিছু ইন্টারভিউতে এটা বলেছি যে আমি যখন প্রথম কলকাতাতে আসি, আমি কিন্তু একটা 250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি এবং 4 জন ফ্যামিলি মেম্বার্স মিলে। এবং খুব লজ্জা হতো কলেজের কোনো বন্ধু বা সেই সময় বান্ধবী, স্পেশাল বান্ধবী যারা ছিল আমার, তাদেরকে বাড়িতে আনতে। তার কারণ সবথেকে বড় কথা, এখন বলতে চল না তোর বাড়িতে যাই। বান্ধবীরা, হ্যাঁ, ব্রাউল তো আরও প্রবলেম না, যে সবাইকে কী করে আনবো। এবং সবাই বলে চল তো মায়ের হাতের আজকে এটা খাও, তো মা তো খুব সুন্দর রান্না করে শুনেছি। কিন্তু আমি লজ্জা পেতাম বাড়িতে ডাকতে, যে ওই 250 স্কোয়ার ফিটে আমরা ঢুকে বলি তুই এখানে থাকিস, হয়তো কেউ বলতো না, কেউ সেরকম মানসিকতার নয়। কিন্তু তাদের যখন বাড়িতে গেছি দেখছি এটা সুন্দর, ধরো 1500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং আমার ছোট্ট একটা 250 স্কোয়ার ফিট। এই গল্পেও সেটা আছে। এই যে আমি একজনকে বিয়ে করে আনবো, আমি ঠিক করেছি যাকে ভালোবাসি, আনবো কি করে। আমার আর অপাদির কেমিস্ট্রিটাও কিছুটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের আমার এবং আমার মায়ের মতনই, যে আমি এবং আমার মা থাকি। তো মানে দুজন পুরো বন্ধু, মা মেয়ের সম্পর্ক থেকেও দুজন পুরো বন্ধু আর কি, বান্ধবী দুই। তো সব কিছু শেয়ার করে, একসাথে তারা স্যালনে যায়, একসাথে সাজগোজ করে, যেটা আমি আমার মাও করি কিন্তু। তো সেই ধরনেরই পুরো চরিত্র বলতে পারো। এবং মানে মা জানে দীপুর ব্যাপারে, আমি জানিয়েছি আমার মাকে অলরেডি। তো যখন আমরা জানতে পারি আর কি ওদের ব্যাপারে, তখন আর কি আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমরা কোনো মতেই চাইনি যে আমরা ভাই বোন হয়ে যাব। আমি জানি না আপনারা লক্ষ্য করেছিলেন কিনা, ঐন্দ্রিলার গলায় কিন্তু ও লেখা লকেট নেই, এ লেখা লকেট আছে। তো দেখেছেন, বিয়ের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে মায়ের কাছে। জন্মদিনের গিফট, যেটা পেয়ে আমি প্রচণ্ড আপ্লুত, এরমভাবে বললাম, কারণ একটা মানুষ যে আমার জন্মদিনই ভুলে যায়, সে এবছর জন্মদিনের আগের দিন আমাকে এই গিফটটা করেছে। আমি আর আটকাবো না, আমি দর্শকদের অবশ্যই জানাবো যে আপনার পুজোর ছবি তো দেখবেনই, তার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আশীর্বাদ করবেন যাতে লাভ ম্যারেজ খুব ভালো চলে এবং খুব তাড়াতাড়ি দুজনের বিয়ে হয়ে যায়, এটাই আমরা চাই। পুজো দিয়ে বেরিয়ে পড়েছেন, কি কি চাইলে মায়ের কাছে প্রথমে? সেই মানসিক জোরটা যেন দেয়, যে যাতে আমি, আমাদের দুজনেরই অনেক দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব বলো বা যাই বলো, এখন রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে। তো সেইগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি বিপদে আপদে, সেই সামর্থ্যটা যেন দেয়, আর সেই মনের জোরটা যেন দেয়, এটাই বলি। আজকে মেনলি আসার কারণ তো লাভ ম্যারেজ, তো সেটা নিয়ে তো অবশ্যই বলেছি যেন ছবিটা ভালো হয়, যেন মানুষের পছন্দ হয়। আর এবছর যাতে বিয়েটা হয় সেটা কি চাইলে? সত্যি কথা বলতে পুরোটাই মানে
মানে আমাদের যখনই মানে আমি আগেরবারও যখন আমার প্রজেক্ট রিলিজ হলো তখন আমি এসেছি, কারণ পুজোটা না এখানে দিলে মানে অসম্ভব মনে হয় যেন শান্তি, মানে সব কিছু পূর্ণ হলো আর কি, কমপ্লিট হলো। তো সেই কারণেই আসা, আর পজিটিভ একদমই তাই। আর লাভ ম্যারেজ মানে আমরা দেখছই মানে কতটা খেটে বা কতটা কষ্ট করে সবাই চেষ্টা করছি। মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে তুমি দেখো, তুমি আমাদের সকলকে ভালো রেখো, সকলকে। আর তার সাথে সাথে আমরা যে ভালো ভালো কাজ করছি চেষ্টা করো যেন ভালো হয়, সাকসেসফুল হয়, তাহলে বিয়ের জন্য আর আলাদা করে চাইতে হবে না, এমনিই হয়ে যাবে। তো ম্যাজিকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে আমাদের জুটিকে এবং পছন্দ করেছে, খুব সফল করে তুলেছিল সেই ছবিটাকে। তো সেরকমই আমি আশা করবো এই ছবিটাও যেন তাই হয়। আমি এটাই বলবো যে একটা খুব মিষ্টি ছবি, যার মধ্যে কোনো ভেজাল কিছু নেই। নতুন বছরে আমরা সবাই চাই যে আমাদের মন মেজাজ ভালো থাকবে এবং আমরা ভালো কিছু দিয়ে শুরু করব। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, এবং প্রত্যেকেই যেন বাংলার এই নতুন বছর খুব খুব ভালো কাটে। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আমি এটাই চাইবো। আমি সকলকে শুভেচ্ছা জানাই। আর যারা ওপারে বড়রা আমাদেরকে দেখছেন, চিরকাল আশীর্বাদ পেয়ে এসছি, আমার মনে হয় না এবারেও আশীর্বাদের কোনো অভাব হবে। তো আশীর্বাদটা যেন চিরকাল আমাদের মাথায় থাকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অনসূয়া বন্দ্যোপাধ্যায়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।